আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা 5 মিনিটে 4টি রুল শিখবো আর্টিকেলের। দেখো আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে লেকচার 2। আমরা কিন্তু অলরেডি আমাদের লেকচার 1 কিন্তু ক্লাস নেওয়া শেষ এবং লেকচার 1-এ আছে আমাদের একেবারে আর্টিকেলের যে বেসিক আলোচনা, সে আলোচনাগুলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আর্টিকেলের প্রথম ক্লাসটি করনি, তোমরা আমাদের এই ক্লাসের কমেন্টস বক্সে চলে যাও অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের প্রথম ক্লাসটি করে আসো। তাহলে মনে হয় তোমাদের জন্য অনেক 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 বেশি সুবিধা হবে। চলো আমরা এই ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা লেকচার 2-এ যে ক্লাসগুলো সাজিয়েছি, যে রুলসগুলো সাজিয়েছি, চলো আমরা দেখে নিই। এখানে আছে হচ্ছে এ ও এন এর সাধারণ কিছু রুল সমূহ। দেখো রুল 1-এ বলা হয়েছে অনির্দিষ্ট স্পেসিফিক করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তি প্রথমবার উল্লেখ করা অর্থে এ বা এন বসে। দেখো আমরা এই রুলসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, তার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আই স এ ল্যাড আন্ডার এ বিগ ট্রি। আমি একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম। দেখো এইখানে এই যে আমি একটি ছেলেকে দেখেছিলাম, এই কথাটা ওই ছেলেকে অনির্দিষ্টভাবে যে কোনো একটি ছেলেকে প্রথমবার অর্থে, অর্থাৎ তোমার কাছে যদি একটা প্যাসেজ থাকে সেখানে একটি বালককে নিয়ে কথা বলা হয়, তাহলে প্রথম যখন ওই বালককে পরিচয় করিয়ে দেওয়া হবে বা কোনো একটি বাক্যের মাধ্যমে বালক সম্পর্কে কথা বলা হবে, প্রথম যখন কথা বলা হবে তখন তুমি তার আগে আর্টিকেল এ বসাবা। এইবার দেখো এই প্যাসেজে যখন এই বালকের কথা বারবার উল্লেখ করা হবে তখন কিন্তু বারবার দা বয় আসবে, তখন আর আপনি আর্টিকেল এ বসাতে পারবেন না। কেন? কারণ অলরেডি ওই বয়কে আমরা কিন্তু প্রথমবারে এ দিয়ে যখন শুরু করেছিলাম আমরা ওকে নির্দিষ্ট করে দিয়েছি, অর্থাৎ ওই নির্দিষ্ট বালককে নিয়ে বারবার কথা হবে। তো আই স এ ল্যাড যখন আমরা কোনো বিষয়বস্তু নিয়ে প্রথমবার উল্লেখ করব তখন সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। আচ্ছা, তারপরে কি বলছে? দে হেল্পড অ্যান অ্যাডাল্ট ম্যান। তারা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সাহায্য করেছিল। এই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নিয়ে দেখো প্রথমবার যদি কোনো প্যাসেজে উল্লেখ করা থাকে তাহলে সেটা সেই অ্যাডাল্ট ম্যানের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এখানে আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে বসাতে পারবো না। চলে যাই তারপর রুলসটা। তো দেখো এখানে রুল নাম্বার 2 দেওয়া আছে, সংখ্যাবাচক কিছু শব্দ ডজেন, 100, 1000, মিলিয়ন এন্ড কাপল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। ইত্যাদি শব্দের পূর্বে কি বসে? এ বসে। তাহলে আমাদেরকে কোনো কিছু না, এখানে বোঝার কোনো কিছু নাই, তোমাকে কিছু শব্দ মুখস্থ করতে হবে। ডজেন, 100, 1000, মিলিয়ন এন্ড কাপল। ওকে, আমরা একটা উদাহরণ দেখে নিই। এ ডজন অফ পেন্সিলস হ্যাজ বিন লস্ট। 1 ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে। দে ইনভাইটেড 100 পিপল। এই যে 100 এর পূর্বে এ বসেছে, এখানে ডজনের পূর্বে এ বসেছে। ওকে, তো 2 নম্বর রুলসে আমাদের কি করতে হবে? শব্দগুলা মুখস্থ করতে হবে যে এই সকল সংখ্যাবাচক শব্দের পূর্বে এ বসে। আমরা 3 নম্বর রুলসে চলে বেশ কিছু বা কতই না এমন অর্থে, যদি এমন অর্থ প্রকাশ করে তাহলে আমরা লিখবো হচ্ছে মেনি প্লাস এ এন নাউন। ব্যাপারটা হচ্ছে মেনি এ এন নাউন। যখন এই মেনিটা বেশ কিছু বা কতই না এমন অর্থ দেয় তখন তারপরে যে নাউনটা আছে সিঙ্গুলার নাউন, তার আগে একটা আর্টিকেল এ বা এন বসবে। খেয়াল করো, ফর এক্সাম্পল দেখো, মেনি এ ফ্লাওয়ার ইজ স্প্রেডিং বিউটিফুল ফ্র্যাগনেন্স। বলছে যে কতই না ফুল সুগন্ধ ছড়াচ্ছে। কতই না ফুল সুগন্ধ ছড়াচ্ছে। কতই না এমন অর্থ প্রকাশ করছে হচ্ছে এই মেনি দ্বারা। হ্যাঁ, মেনি এ ফ্লাওয়ার ইজ স্প্রেডিং বিউটিফুল ফ্র্যাগনেন্স। আবার দেখো, মেনি অ্যান ইম্পর্টেন্ট পারসন ইজ প্রেজেন্ট হেয়ার। বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত। বেশ কিছু কেমন অর্থ প্রকাশ করছে? বেশ কিছু অর্থ প্রকাশ করছে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের যে নাউনটি আছে সে ইম্পর্টেন্ট পারসন নাউন, সেই নাউনের পূর্বে আমরা কি করব? এ অথবা অ্যান ব্যবহার করব। যেহেতু ইম্পর্টেন্ট আছে তাই আমরা এখানে অ্যান দিয়েছি। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে রাখা জরুরি, সেটা হচ্ছে যে মেনি এর পর প্লুরাল নাউন হলে উক্ত মেনি এর পর কোনো আর্টিকেল বসে না। খেয়াল করতে হবে, দেখো আমাদের কিন্তু অমিশন অফ আর্টিকেল ক্ষেত্রে কিন্তু এই রুলসটা কাজে লাগবে। সাধারণত আমরা জানতাম কি ডেফিনিট আর্টিকেল দি কোথায় বসে, সেটা মানে মেন কথা তো হচ্ছে যে আমাদের আর্টিকেল নাউনের পূর্বে বসে, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেটাই হোক, তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। কিন্তু ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন এর জন্য কিন্তু আমাকে অবশ্যই সিঙ্গুলার নাউন হওয়া চাই, বাধ্যতামূলক। তবে যদি এখানে মেনি এর পরে আমরা দেখি যে কখনো প্লুরাল নাউন আছে, সেখানে আমরা কোনো ধরনের না ডেফিনিট না ইনডেফিনিট কোনো ধরনের কোনো আর্টিকেল আমরা বসাতে পারবো না। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। একটু আগে আমরা যে 2টা বাক্য দেখলাম সেখানে ছিল মেনি এ ফ্লাওয়ার, এখন আছে কি মেনি এ ফ্লাওয়ার্স।
আর এই যে এখানে আমরা অলরেডি দেখে ফেলেছি প্লুরাল ভার্ব, তাই তো? মেনি এ ফ্লাওয়ার্স স্প্রেডিং বিউটিফুল ফ্রেগনেন্স, অনেক ফুল সুগন্ধ ছড়াচ্ছে। তো এইখানে আমরা কি কোনো আর্টিকেল ব্যবহার করেছি? কোনো ধরনের কোনো আর্টিকেল ব্যবহার করিনি। মেনি ইম্পর্টেন্ট পারসনস ইজ প্রেজেন্ট হেয়ার, এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত রয়েছেন। তো এইখানে আমরা কিন্তু কখনোই, এই যে আমরা আরেকবার রুলসটা দেখে আসি, যে মেনি এর পর প্লুরাল নাউন হলে তারপরে আমরা কখনো আর্টিকেল বসাতে পারবো না। ওকে, আজকের শেষ রুল অর্থাৎ 4 নম্বর রুলস আমরা চলে যাই। দেওয়া আছে দ্য সেম, দ্য সিমিলার, একই, অর্থাৎ এই দুইটা মানে শব্দের অর্থটা কেমন আসে? একই, অথবা এ সার্টেইন, কোনো এক এমন অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন, কেমন বলেন? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। আপনারা সবাই কিন্তু কমন নাউনকে খুব ভালো করে চেনেন, যে কোনো একটি জাতি বোঝাতে, একটি জাতিকে বোঝাতে হচ্ছে আমাদের কি কমন নাউন বলা হয়। আমরা একটা উদাহরণ দেখে নিই। ফর এক্সাম্পল দেওয়া আছে এখানে এ ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ এ বিউটি, হ্যাঁ সরি অফ বিউটি, এ ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ বিউটি। এ ফ্লাওয়ার, এখানে এই এ ফ্লাওয়ার আর এ সার্টেন ফ্লাওয়ার এই ব্যাপারটা কিন্তু একই। কি কোন অর্থে আসছে এখানে? কোনো এক, কি এ সার্টেনটা কোনো এক অর্থে আসছে। তার অর্থ হলো আমরা বলেছিলাম যে এইখানে যে নাউনটা হবে এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন হইতে হবে। কমন নাউন বলতে আসলে আমরা কি বুঝি? কমন নাউন হলো কোন একটা জাতিকে বোঝাই। তো এখানে ফুল কি আমি ফুল বলা শব্দের সাথেই কি আপনি বুঝতেছেন যে আপনার মাথায় কি আসতেছে যে এটা গোলাপ ফুলের কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে, এটা গাঁদা ফুলের কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে? না, ফুল বলতে যে কোনো একটি ফুল, কোনো একটা ফুল, তাই না? সেই ফুলটাই হচ্ছে কি তোমার সৌন্দর্যের প্রতীক। ফুল ব্যাপারটাই হচ্ছে কি সৌন্দর্যের প্রতীক। তো এইটা হলো কি যে আমার কমন সিঙ্গুলার একটা কমন নাউন, এবং তার পূর্বে কি বসে? কোনো এক অর্থে অথবা একই অর্থে এ বসবে। আচ্ছা, তারপর আসি বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। হ্যাঁ, এখানে এই যে এ ফেদার এই অর্থটা আসে দ্য সেম ফেদার অর্থে, একই অর্থে, ঠিক আছে? কারণ চোরে চোরে মাছ তুতো ভাই, মানে বলছে যে সকল চোর একই ধরনের, সকল চোর একই ধরনের বা একই স্বভাবের লোক একসাথে থাকে, এমন অর্থে আসে। দেন তারপরে কি আছে আমাদের উদাহরণে? থিপস আর অফ এ ম্যানার, এ ম্যানার বা দ্য সেম ম্যানার, এ ম্যানার বা দ্য সেম ম্যানার, বলছে যে কোনো চোরের ধরন একই ধরনের। সকল চোর কি একই না? তারা তো চোর, তাদের সকল ধরনের রোগ কি? সকল চোরের ধরন হচ্ছে একই। তো একই সেহেতু এই ম্যানারের আগে কি বসবে? এ বসবে। আশা করি আমাদের আজকের এই ক্লাসটি করে তোমরা অনেক বেশি উপকৃত হবে। যদি আজকের এই ক্লাসটি করে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসটি শেয়ার করে দিতে পারো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাস পরবর্তী রুলস থেকে শুরু হবে। ধন্যবাদ।